আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেই বিষয়টি হচ্ছে যে আমরা বাংলাদেশ আর ভারত, এই দুটি দেশ কখনো কি শত্রু ছিল? এই দুটি দেশের মধ্যে কি কখনো যুদ্ধ হয়েছে? এই দুটি দেশ কি কখনো একটি দেশকে অন্য দেশ সাপ্রেস করার চেষ্টা করেছে? আমরা এই জিনিসটা যদি একটু দেখি, তাহলে আমরা বুঝবো ভারত বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ককে বিষাক্ত করে তোলার পিছনের কারণগুলো কি? এটা কি ভারতের দিক থেকে হচ্ছে নাকি বাংলাদেশের দিক থেকে হচ্ছে? এবং যদি বাংলাদেশের দিক থেকে হয়, কারা করছে? আর ভারতের দিক থেকে যদি হয়, তাহলে কারা করছে? 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অবধারিতভাবে ভারতের একটি অবদান আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়, বাংলাদেশ কিন্তু যুদ্ধ চায়নি, কিন্তু বাংলাদেশের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ কি, আপনারা যারা ইতিহাসের ছাত্র, যাদের ইতিহাস সম্পর্কে ধারণা আছে, যারা পূর্বপুরুষের কাছ থেকেও ইতিহাস শুনেছেন অথবা যারা জীবন দিয়ে দেখেছেন, নিজের জীবনে অভিজ্ঞতা লব্ধ, তারা দেখেছেন যে 1970 সালে যে নির্বাচনটি হয়, সেই নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের দল নৌকা মার্কা নিয়ে 2টি ভোটেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। 2টি ভোট কি? একটি হচ্ছে স্থানীয়, মানে তখন তো বাংলাদেশ একটি প্রাদেশিক সরকার ছিল, প্রাদেশিক ইউনিট, আরেকটি হলো সেন্ট্রাল ইউনিট। দুটিতেই বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যেটাকে বলা যায়। অর্থাৎ সরকার গঠন করার জন্য আওয়ামী লীগকে পাকিস্তানের কোনো খুচরা দল অথবা বাংলাদেশের কোনো খুচরা দলের উপরে নির্ভর না করেও একটি রাষ্ট্র পরিচালনার জন্য সরকার গঠন করার সক্ষমতা অর্জন করেছে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের অংশ নয়, পাকিস্তানের পূর্ব এবং পশ্চিম দুটি অংশ শাসন করার সক্ষমতা অর্জন করে। এই সক্ষমতা অর্জন করার পর পাকিস্তানি শাসক গোষ্ঠী, যারা আমাদেরকে তাদের উপনিবেশ হিসেবে দেখত, যারা কোনোদিনও আমাদেরকে তাদের অংশ হিসেবে মনে করতো না, যারা আমাদের বাসার উপরে অ্যাগ্রেশন এনেছে, যারা আমাদেরকে চাকরিতে সমতা দিত না, এখন বলছেন কোটা, তখন কিন্তু কোটা ছিল না, কিন্তু তারপরেও 80% চাকরি, সরকারি চাকরি পাকিস্তানিরা পেত। আপনি খেয়াল করে দেখেন, মোট জনগোষ্ঠীর 56% ছিল বাংলাদেশে বসবাসকারী, আর মাত্র 44% ছিল পাকিস্তানে বসবাসকারী। অথচ নিয়ম মোতাবেক আমাদের পাওয়ার কথা ছিল বেশি চাকরি, তাদের পাওয়ার কথা ছিল কম, কিন্তু আমরা পেতাম কম, তারা পেত বেশি। এই বৈষম্য, এই নির্যাতন, এবং আপনারা দেখেন 54 সালে বাংলাদেশে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ করে, কিন্তু আইয়ুবেরা সেটাকে অল্প কিছুদিনের মধ্যেই ডেমোলিশ করে দেয়। তার মানে বাঙালির ক্ষমতা পেনিট্রেট করার কোনো সুযোগ ছিল না। তার বিরুদ্ধে 62-তে আন্দোলন হয়েছে, 66-তে 6 দফা আন্দোলন হয়েছে, 69-এ গণঅভ্যুত্থান হয়েছে, 70-এর নির্বাচনে ভূমিধস জয়লাভ করেছে, কিন্তু তারপরও পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদেরকে ক্ষমতায় বসাতে চায়নি। আর এই পেয়ারে পাকিস্তান আমাদেরই অংশ ছিল। 1947-এর আগে ভারত থেকে বেরিয়ে আসার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম, এটা কিন্তু এই পূর্ব পাকিস্তানের মুসলমানেরাই করেছিল, পশ্চিম পাকিস্তানের মুসলমানরা কিন্তু করেনি। অথচ দেশ যখন পাকিস্তান পেল, তখন এই পূর্ব পাকিস্তানের মানুষের উপরেই কিন্তু সামরিক জাতাকল চালানো হয়েছে। তারপর 1970-এর নির্বাচনে আমরা বিশাল জয়লাভ করে যখন ক্ষমতায় যেতে পারছিলাম না, তখন আমাদেরকে সাপ্রেস করার জন্যই পাকিস্তান কিন্তু বাংলাদেশে এসে যুদ্ধ ঘোষণা করেছিল, বাংলাদেশে এসে যুদ্ধ শুরু করেছিল। তার মানে বাংলাদেশের মানুষ মজলুম ছিল। এই মজলুমের উপরে জালেমের যখন অত্যাচার হয়, তখন সত্যিকার মানুষের দায় হচ্ছে তার পাশে দাঁড়ানো। ভারত ঠিক তখনই এসে এই বাংলার নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আর আজকের বড় লম্বা লম্বা কথা বলা জামায়াতে ইসলামী, যারা আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, সেটা কায়েমের জন্য যারা মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে দাঁড়ানোর কথা ছিল, তারা কিন্তু মুনাফিকের মতো সেদিন জালেমের পক্ষে গিয়ে দাঁড়িয়েছিল। 4 জন মন্ত্রী নিয়ে এই পূর্ব বাংলায়, যেটা এখনকার বাংলাদেশ, সেখানে নির্যাতনের এমন কোনো জাতাকল বাকি রাখেনি জামায়াতে ইসলামী বাংলাদেশকে, যার কারণে এই ভারতীয় বাহিনী এবং বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে 1971 সালের 16 ডিসেম্বর নাকে খত দিয়ে পরাজয় বরণ করতে হয়েছিল। আপনারা যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেখেন, সেখানে লেখা আছে মুক্তিযুদ্ধ হচ্ছে যারা পাকিস্তান বাংলাদেশের যুদ্ধে জামাতে ইসলামী, পাকিস্তান সেনাবাহিনী, নেজামে ইসলামী, জামাতে ইসলামী, মুসলিম লীগ, আল বদর, রাজাকার, আল শামস এবং শান্তি বাহিনীর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, তারা হলো মুক্তিযোদ্ধা। তাহলে বোঝেন, মুক্তিযুদ্ধ মানে হচ্ছে জামাতের বিরুদ্ধে যুদ্ধ করা, মুক্তিযুদ্ধ মানে হচ্ছে আল শামসের বিরুদ্ধে, রাজাকারের বিরুদ্ধে, মুসলিম লীগের বিরুদ্ধে যুদ্ধ করা মানুষরা, যারা যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছিল। আর এই
ভারত এই যে মহাভারত, এই মহাভারত বাংলাদেশের পক্ষে বন্ধুর মতো এসে দাঁড়িয়েছিল। তারপর 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, এই ভারত কিন্তু তখনও বাংলাদেশে এসে কোনো ইনভেশনের চেষ্টা করেনি, কোনোভাবে বাংলাদেশকে অশান্তি দিয়েছে সেটা আমরা শুনিনি। তার মানেটা কি দাঁড়াচ্ছে? আপনারা যারা বলছেন যে মুজিব বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে, সেটি যে মিথ্যা, আমরা 75 আমরা সেটি দেখেছি। 75 পর আবার আমরা কি দেখলাম? দেখেন, বাংলাদেশ এবং ভারতের যে এই দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের যুদ্ধের পর বঙ্গবন্ধু পাকিস্তান থেকে এসে প্রথমেই ইন্দিরা গান্ধীকে রিকোয়েস্ট করলেন তোমার সেনাবাহিনী নিয়ে যাও। ভারত কিন্তু তার সেনাবাহিনী নিয়ে গেছে। তারপরে ইন্দিরা মুজিব একটি চুক্তি হলো, এই দেশটি যেন টিকে যায়। ভারত পৃথিবীর নানা দেশকে উদ্বুদ্ধ করেছে বাংলাদেশকে যেন স্বীকৃতি দেয়। জাতিসংঘের স্বীকৃতি নিয়ে এসে বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে যায়। তারপর বাংলাদেশের 54টি নদী ভারতের অববাহিকায়, ভারত থেকে আসা। এই নদী না হলে বাংলাদেশের কৃষি বাঁচে না, এই নদী না হলে বাংলাদেশের মৎস্য থাকে না, এই নদী না হলে বাংলাদেশের যে সুজলা সুফলা ভূপ্রকৃতি সেটা বাঁচে না। সেই ভারত আমাদেরকে এই নদীর জল দিয়ে সহযোগিতা করছে। মাঝে মাঝে এর ব্যত্যয় হয়নি, আমি সেটা বলবো না, কিন্তু ভারত আমাদেরকে সবসময় এই সহযোগিতাটা দিয়ে এসছে। এই ভারতের সহযোগিতায় প্রতিদিনে বাংলাদেশ উন্নত হয়েছে, সমৃদ্ধ হয়েছে। কিন্তু বাংলাদেশে ওই পাকিস্তানের 70 ভাগ বীজ যে বাংলাদেশে ছিল, তারা কিন্তু সবসময় শোট তোলে যে ভারত আমাদের সব নিয়ে গেল। কিন্তু ভারত কি নিল এই পর্যন্ত আমরা তার কোনো নমুনা পেলাম না। অথচ ভারত সবকিছু নেওয়ার পরও আমরা পাকিস্তানের চাইতে ভালো আছি। কিভাবে ভালো থাকি? কারণ মহাভারত আমাদের পাশে এমন একটি দেশ, যে দেশটি শুধু ছায়া দেয়, লাথি দেয় না। বাংলাদেশকে বিপদে আপদে যখন দরকার হয়েছে ভারত কিন্তু সহযোগিতা দিয়েছে। ইন্দিরা মুজিব চুক্তিটি এই মোদি এসে কার্যকর করে গিয়েছে। তাহলে আপনি দেখেন, বাংলাদেশের যে কোনো দুর্বিপাক, দৈব দুর্বিপাকে, বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামে অশান্তি ছিল, সেটার জন্য ভারত যথেষ্ট সহযোগিতা করেছে যেন একটি শান্তি চুক্তি হয়। বাংলাদেশে যখন নদীতে পানির সমস্যা হয়, ভারত তখন গঙ্গার পানি চুক্তি করে 30 বছরের জন্য বাংলাদেশকে পানির ব্যবস্থা করে দিয়েছে। আগামী বছর সেই পানির চুক্তিটি শেষ হয়ে যাচ্ছে। রাজনৈতিক সমঝোতা না হলে সেই চুক্তিটি আর নবায়ন হবে না। বাংলাদেশ কিন্তু বিশাল একটি থ্রেটের মুখে আছে। ভারত খুব স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে কাজ করে। ভারত দেয়ার কিছু করবে না। আগামী বছর যদি এই চুক্তিটি না হয়, তাহলে বাংলাদেশে মরুকরণ এবং খাদ্যের সংসম্পূর্ণতা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আপনারা দেখতে পাবেন। এই মৌলবাদী চক্র বাংলাদেশে যারা পাকিস্তানের যারা দালাল ছিল, কোলাবোরেটর ছিল, এবং যারা চিন্তায় এবং চেতনায় মধ্যযুগীয়, যাদের মধ্যে ইসলাম ধর্মের ন্যূনতম রেশ নেই। আমরা 71-এ দেখেছি তারা আমাদের নারীদেরকে কিভাবে ধর্ষণ করেছে, কিভাবে অত্যাচার নির্যাতন এক মুসলমান আরেক মুসলমানের উপরে করেছে। ইন্ডিয়া তার 1000 ভাগের 1